দর্শক দেখেন এই বাচ্চারা পেট দিয়ে বাথরুম করে, দেখেন তাকে দেখে যদি আপনাদের মায়া না হয় ভাই কারে দেখে মায়া হবে? এই যে দেখেন একটা মানুষ, আমরা জানি স্বাভাবিকভাবে মানে যে দিক দিয়ে বাথরুম করার দরকার এই দিক দিয়ে বাথরুম করতে অনেক সমস্যা হয়, আর এই ছেলেটি অল টাইম পেট দিয়ে যে দেখেন এই দিক দিয়ে বাথরুম বের হয়ে আসতেছে। তো আপনাদেরকে বলবো, আপনাদের হাতে পায়ে ধরে বলবো, মানবিক পোস্ট হিসাবে ভিডিওটা একটু ভাইরাল করবেন, একটু শেয়ার করবেন। দেখেন তার খুব কষ্ট হচ্ছে, দেখেন মারও সমস্যা, দেখেন পাটা কিভাবে ল্যাংড়ায় আসতেছে। তো আপনাদেরকে বলবো এই যে দেখেন, আচ্ছা আপনার ছেলে যে এত কষ্ট করতেছে, আপনার মা হয়ে এটা কিভাবে সহ্য করেন? আমি তো সহ্য করতে পারি না, আমার খুব কান্না আসে, ছেলেটার দিকে আমি তাকাতে পারি না, আমার খুব লাগে, কি বলবো মুখের ভাষা দিয়ে বের করতে পারি না। আমার ছেলেটা যদি আপনারা একটু বাঁচান তাহলে তো আমার একটু ভালোই হয়, ছেলেটা একটু বাঁচান আপনারা। আমরা দর্শক দেখেন এই বাচ্চারা পেট দিয়ে বাথরুম করে, দেখেন তাকে দেখে যদি আপনাদের মায়া না হয় ভাই কারে দেখে মায়া হবে? এই যে দেখেন একটা মানুষ, আমরা জানি স্বাভাবিকভাবে মানে যে দিক দিয়ে বাথরুম করার দরকার এই দিক দিয়ে বাথরুম করতে অনেক সমস্যা হয়, আর এই ছেলেটি অল টাইম পেট দিয়ে যে দেখেন এই দিক দিয়ে বাথরুম বের হয়ে আসতেছে। তো আপনাদেরকে বলবো, আপনাদের হাতে পায়ে ধরে বলবো, মানবিক পোস্ট হিসাবে ভিডিওটা একটু ভাইরাল করবেন, একটু শেয়ার করবেন। দেখেন তার খুব কষ্ট হচ্ছে, কিভাবে সে বাথরুম করে বা কিভাবে এমন হলো আমরা জানবো ওর মুখ থেকে। বলো তো কি হয়েছে তোমার? আমার ফুসফুসিতে পানি জমছিল, খাদ্যনালী ছিদ্র হয়ে গেছিল, পেটে ব্যথা করতো, পরে একটা অপারেশন হয়েছে, অপারেশনের পরের থেকে এমন। দেখেন আপনার এই পেটটা দেখলে আপনার যে কারো মায়া লাগে যাবে। দেখেন জায়গা জায়গা পেটের মধ্যে ফাড়া, এরপরে যে একটু পর পর একটা টিস্যু মনে হয়, আমার মনে হয় দৈনিক 2-3 প্যাক শেষ করে ফেলে। একটু পর পর মানে টিপ টিপ করে পানির ফোঁটা যেভাবে পরে এভাবে বাথরুম বাইর হইতে থাকে পেট থেকে। তো আপনাদেরকে বলবো, আপনাদের বারবার বলতেছি, আপনারা এই যে মানবিক কাজের সাথে থাকেন, প্রকৃত অসহায়ের ভিডিওগুলি ছড়াই দেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, এই উসিল্লা যাতে ওনাদের চিকিৎসাটা হয়। আর আপনাদের কিন্তু এই দোয়া কিন্তু মানে হাসরের মাঠ পর্যন্ত পাইবেন আপনারা। আপনাদের এই যে দেখেন এই ছেলেটা কত কষ্ট করতেছে। তুমি কতদিন ধরে বাবা এমন হয়েছে তোমার? 8 মাস ধরে। 8 মাস ধরে তোমার এমন হয়েছে? মানে 8 মাস ধরে তোমার মানে এরকম কষ্ট হইতেছে। এর আগে তুমি তবে এমন ছিল না, পেট পুট কাটা ছিল না নাকি? আচ্ছা তুমি কি ভালো হইবা? ডাক্তার বলছে এমন কিছু? জি। কত টাকা লাগবে তুমি ভালো হইলে? 3 লক্ষ মতো। 3 লক্ষ টাকা লাগবে। দর্শক দেখেন এমন দরিদ্র মানুষও বাংলাদেশে আছে, 3 লক্ষ টাকার জন্য ছেলে মানে পেট দিয়ে বাথরুম করতেছে, বাবা মা এই চিকিৎসাটা করতে পারতেছে না। আপনাদেরকে বারবার বলি এইসব ভিডিও ছড়িয়ে দেন, কারণ এর কষ্ট দেখে ভাই আমরা থাকতে পারি না। আমরা যারা মিডিয়া কর্মী আছি তারা কিন্তু থাকতে পারি না, কারণ এই যে ছেলেটা কত দূরে যে দেখেন টিস্যু একটু পর পর, আমি ভিডিও চলাকালীনও দেখেন টিস্যু নিয়ে আসতেছে হাত পা এরকম মোচার জন্য, এই যে দেখেন পেট মোচার জন্য। তো আমরা ওর বাবার কাছ থেকে শুনবো কিভাবে ছেলেটা এমন হয়েছে সেটা, কিন্তু একটু আসেন তো আঙ্কেল। আচ্ছা একটু বলেন আপনার কি আপনার ছেলে কিভাবে এমন হলো? এটা পেটে ব্যথা হয়ে বমি করতো, জ্বর উঠতো, তারপরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তারপর আমরা সরাদ্দিতে আমরা ভর্তি করছি, ভর্তি করার পরে সার্জারিতে নেছে। এরপর ওখানে অপারেশন করে ডাক্তার জানাইছে যে ওর ফুসফুসিতে পানি জমে নাড়িগুড়ি ছিদ্র হয়ে গেছে এবং কিছু অংশ নাড়ি পচে গেছে, তো কাইটে ফালাই দিয়েছে। তারপরে প্রস্রাবে ভাইরাস, ব্লাড ছিল 1 সিসি, তারপরে বাথরুম জায়গায় জায়গায় শুকিয়ে গেছে। এই এখন বর্তমানে এই অবস্থায় পড়ে আছে। এখন আবার পিছনের রাস্তায় বাথরুম না আসনে আবার অপারেশনে যাইতে হবে ওই রাস্তা ঠিক করার জন্য। এই জন্য আমাদের কাছে আর কোনো টাকা পয়সা নেই, এই প্রায় 3 লক্ষ টাকার মতো এরকম লাগবে। আমরা খুবই অসহায়, তাই সবাই যদি দয়া করে আমাদেরকে একটু সাহায্য করেন এই চিকিৎসার জন্য, আমার ছেলেটার বাঁচানোর জন্য। যারা বাংলাদেশি আছেন, যারা প্রবাসী আছেন, সবার কাছে আমার বিনত অনুরোধ যে এই ছেলেটার বাঁচানোর জন্য সবাই একটু সাহায্য করবেন। এবং আমি যোগাযোগের ঠিকানা বলছি 01719693802। আমি আবার বলছি 01719693802। এই নাম্বারটি পার্সোনাল বিকাশ, এছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না। এই নাম্বারে যোগাযোগ করে যা দেন দিবেন আমাদেরকে। তো দেখেন ওর বাবার সাথে আমরা কথা বললাম, ওর মার সাথে একটু কথা বলবো। আন্টি একটু এদিকে আসেন তো। দেখেন মারও সমস্যা, দেখেন পাটা কিভাবে ল্যাংড়ায় আসতেছে। তো আপনাদেরকে বলবো এই যে দেখেন, আচ্ছা আপনার ছেলে যে এত কষ্ট করতেছে, আপনার মা হয়ে এটা কিভাবে সহ্য করে? আমি তো সহ্য করতে পারি না, আমার খুব কান্না আসে, ছেলেটার দিকে আমি তাকাতে পারি না, আমার খুব লাগে, কি বলবো মুখের ভাষা দিয়ে বের করতে পারি না। আমার ছেলেটা যদি আপনারা একটু বাঁচান তাহলে তো আমার একটু ভালোই হয়, ছেলেটা একটু বাঁচান আপনারা। আমরা কিভাবে বাঁচাবো? ভিডিওটা যার কাছে যাবে ওদেরকে বলেন একটু ছড়িয়ে দিতে। ভিডিওটা যার কাছে যাবেন সে একটু ভিডিওটা ছড়াই দেবেন। অন্য কোনো 3 লাখ টাকা আপনার স্বামী বললো, 3 লাখ টাকা হলে অপারেশন হবে। 3 লাখ টাকা হলে 3 লাখ টাকা আপনাদের চাওয়া পাওয়া নাই? না, অপারেশন হলে আপনারা খুশি? হ্যাঁ, আমার ছেলেটার অপারেশন হলে আমরা খুশি, আর আমরা কিছুই চাই না, আমরা সবাই কাজ করে খাতে পারতাম তাহলে।
মানে ওর জন্য আপনার কাজেও যাইতে না পারেন না, ওর জন্য কাজে যেতে পারি না। তো দর্শক আমরা ছেলেটিকে আর একটু দেখে আমরা ভিডিওটি শেষ করে দিচ্ছি। আপনারা দেখেন এই ছেলেটি আজকালের যুগে 3 লক্ষ টাকা কিন্তু ওদের সামর্থ্য নাই, পিঠ এমন ভাবে দেওয়ালে টেকে গেছে। আমি বলবো এই যে দেখেন অল টাইম টিস্যু দিয়ে পায়খানা পরিষ্কার করে এই ছেলের ভিডিওটি আমি আবারও বলতেছি আপনারা একটু ছড়িয়ে দেন, যার কাছেই যাবে সে একটু ছড়িয়ে দিবেন। আপনাদের উসিল্লা আমরা যাতে একটা পরিবারের মুখে হাসি ফোটাতে পারি, আমরা যদি এরকম মানবিক কাজ করতে পারি ভাই, ইহকালের জন্য ভালো হবে, পরকালের জন্য ভালো হবে। এই জন্যই বলবো আপনারা মানবিক কাজের সাথে থাকেন, সবাই একটু ভিডিওটি ছড়িয়ে দেন।